আমার কাছে মনে হয় হালাল সব কিছুই খেয়ে দেখা উচিত। যেমন এই মাছটা আমি আমার 15 বছরের সংসার জীবনে আজকে প্রথমবার রান্না করছি। একবারের জন্য এটা আমার বাসায় আসেনি, তবে খেয়েছি অনেকবার। যখন আমাদের পুকুরের মাছ ছিল তখন অনেক খেয়েছি, সেটা ছোটোবেলার কথা বা বিয়ের আগের কথা। বিয়ের পরে এই মাছ আমি কখনো রান্নাও করিনি আর খাইও নি। তো এদিন বাজারে কোনো বড় মাছ ছিল না, এই মাছটা একটু বড় ছিল আর তাই এই মাছটা নিয়ে এসেছি। ভাবলাম যে এটা অনেক দিন যেহেতু খাওয়া হয় না, এবার একটু খেয়ে দেখি। তো মাছটা আমরা সিলভার বা কাপ নামে জানি, আর অনেকে অনেক নামে জানেন এটাকে। কেউ কেউ এটাকে বলে ব্রিগেড মাছ, তবে আমরা যতটুকু জানি সিলভার কাপ মাছই বলে এটাকে। এরপরে আর কে কী নামে জানে অবশ্য আমি জানি না। মাছটা আস্ত দেখাতে পারলে হয়তো বা ভালো হতো, তবে নাম শুনে অনেকেই চিনে যাওয়ার কথা। তারপর মাছগুলো আমি লবণ, হলুদ আর মরিচ মেখে তেলে ভেজে নিচ্ছি। একদম তরতাজা মাছ এনেছি, আর ভাবলাম যে তারপরে একটু ভেজে রান্না করি, যেহেতু এই মাছটা খুব বেশি মজার মাছ না, আবার অনেক বেশি বড় হলে হয়তো বা মজা হতো। মাছটা অনেক বেশি বড়ও না, এই 2.5-3 কেজির মতো হইতে পারে সর্বোচ্চ, এর চেয়ে বেশি হবে না। তো তারপরও যতটুকু বড় পাওয়া গিয়েছে আর কি। যেহেতু সমুদ্র অঞ্চলে থাকি, এখানে সমুদ্রের মাছই বেশি পাওয়া যায়, পুকুরের মাছটা একটু কম পাওয়া যায় বা বড় সাইজেরটা কম পাওয়া যায়। তো যখন রুই কাতলা পাওয়া যায় না তখন আর কি করার, তো আজকে ভাবলাম যে এটা দিয়েই ট্রাই করি। মাছ ভেজে তুলে রাখলাম, এরপরে এখানে আবার পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়ে তারপরে টমেটোর পিউরি ছিল ফ্রিজে, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একদম গলে যাওয়া পর্যন্ত একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া যা যা দেই আর কি রান্নাতে আমি সবই দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল রান্না করব মাছটা, ঝাল দিলে হয়তো বা খেতে ভালো লাগবে। তো সব মশলা দিয়ে আমি পেঁয়াজ, আদা বাটা, টমেটোর সাথে ভালো করে একটু কষিয়ে নিব। তারপরে একটু পানিও দিয়ে দিয়েছি, সেটা ক্যামেরাতে আসে নাই। তারপরে আবার এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলা যখন খুব ভালো করে কষে গিয়েছে, টমেটো, পেঁয়াজ সব কিছুই রান্না হয়ে গিয়েছে, কাঁচা ভাব একদমই নেই, তখন আমি যে মাছের একটু ডিম হয়েছিল সেটা দিয়ে দিয়েছি। মাছের ডিমটা আর ভেজি নাই বা আলাদা করে রান্নাও করি নাই, কারণ মাছটা মানে ডিমটা খুব অল্প ছিল, আলাদা করে আবার কি রান্না করব, ভাবলাম মাছের সাথে আস্ত দিয়ে দিই, খেতে ভালো লাগবে। তো মাছ ডিম দিয়ে এবার মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য বেশ কিছুটা পানি দিয়ে নিয়েছি, গরম পানি। তো ঝোলের মধ্যে আরও কিছুক্ষণ রান্না করবো, একটু ঝোল ঝোল রাখবো। সব কিছু দিয়ে পানি দিয়ে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে, অনেক বেশি শক্ত মাছ না। আর আমি কিন্তু একদম কড়া করে ভাজি করে নেই, হালকা ভাজছি, যেহেতু খুব বেশি মাছটা তাজা ছিল সেজন্য। তারপরে আমি উপর থেকে কিছু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো লাগবে। আর রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি করে দিয়েছি, বিলাতি ধনিয়া যেটা, এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন তো আর যে রেগুলার ধনিয়া পাতা ওটা পাওয়া যায় না, আর কিছুদিন পর থেকে হয়তো পাওয়া যাবে, বর্ষাকালে তো ওটা একদমই পাওয়া যায় না। রান্না আমার একদমই শেষ। এই মাছটা কার কার পছন্দ, বাবা কে কীভাবে রান্না করেন কমেন্টে জানাতে পারেন। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে একদম ভুলবেন না। ওই যে শুরুতে বললাম হালাল সব কিছুই খাওয়া উচিত, খেতে কিন্তু খারাপ লাগেনি, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। তো আমি মনে করি সব কিছু একটু একটু খেয়ে নিজেও খাওয়া উচিত, বাচ্চাদেরকেও খাওয়ানো উচিত।